হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এতদিন পর্যন্ত আমাদের খামারের সকল কার্যক্রম আমাদের বাড়ির ভিতরেই ছিল। আর আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছোট্ট খামারটিকে আস্তে আস্তে বড় পরিসরে করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু আমাদের খামার পরিকল্পনার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটার অভাব রয়েছে সেটি হচ্ছে একটি খোলামেলা পরিবেশযুক্ত স্থান। আর আলহামদুলিল্লাহ আজ আমাদের সেই স্বপ্নও পূরণ হলো। আমাদের খামারের নতুন প্রজেক্টের জন্য একটি সুপ্রশস্ত জমি ক্রয় করা হলো। আজ আমাদের সেই নতুন প্রজেক্টেই আমাদের খামারের সাইনবোর্ড লাগিয়ে দিব। আর দেখতে দেখতেই আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের প্রজেক্টে চলে আসলাম। এখান থেকেই আমাদের আরেকটি স্বপ্ন শুরু হতে যাচ্ছে। চলুন কথা না বাড়িয়ে প্রথমেই আমরা আমাদের সাইনবোর্ডটি লাগিয়ে ফেলি। আপনাদের আরেকটি কথা জানানো হয়নি, সেটি হচ্ছে আমাদের এই প্রজেক্টে অলরেডি দুটি মুরগির শেড তৈরি করা আছে। অর্থাৎ আমরা জায়গা ক্রয় করার সময় এই দুটি শেড সহ জায়গাটি ক্রয় করি। প্রথম শেডটি সামনের দিকে এবং ভেতরে আরেকটি মুরগি শেড রয়েছে। আমরা সাইনবোর্ড লাগানোর জন্য সামনের সাইডে যে মুরগির শেডটি রয়েছে সেটির চালের উপর উঠে যায়। আর আমাদের সাইনবোর্ডটি সামনের সাইডে করে লাগাতে হবে যাতে রাস্তা থেকে সুন্দরভাবে দেখা যায়। প্রথমেই আমরা আমাদের খামারের সাইনবোর্ড সহ যা যা প্রয়োজন হয় সব কিছু টিনের চালের উপর তুলে ফেলি। এরপর সাইনবোর্ডটিকে সামনের দিকে ভালোভাবে মুখ করে দুনো পাশে কাঠ লাগিয়ে দিই যাতে সাইনবোর্ডটি কাঠের উপর সুন্দরভাবে বসে থাকে। এরপর সাইনবোর্ডটিকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে দিই যাতে বাতাসে উড়ে না যায়। আর আমাদের এই নতুন খামারটি একদম খোলামেলা পরিবেশে অবস্থিত। চারিপাশে খোলা সবুজ ঘাসের মাঠ। অর্থাৎ আমরা যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনই আমাদের মনের মতো একটি জায়গা পেলাম। আর দেখতে দেখতে আমাদের সাইনবোর্ড লাগানোর কাজ প্রায় শেষ। এরপর আমরা আস্তে আস্তে টিনের মাচা থেকে নিচে নেমে যাই। আমাদের কাছে কোনো সিঁড়ি না থাকায় গাছ বেয়ে টিনের চাল থেকে নামতে হলো। আর আমাদের সামনের শেডটিতে বর্তমানে ব্রয়লার মুরগির বাচ্চা রয়েছে। অর্থাৎ যে ভাইটি আগে থেকে এই ফার্মটি করত সেই ভাইটি মূলত এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুলেছে। আর এর মাঝখান দিয়ে আমরা মালিক পক্ষ থেকে এই জায়গাটি কিনে ফেলি। সামনের মুরগির শেডটির পেছনে এখানে আরেকটি মুরগির শেড রয়েছে যেটার বর্তমানে টিনগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। আর এর পেছনে আমাদের আরও অনেক খালি জায়গা রয়েছে। মূলত ওই কর্নারে যে নারিকেল গাছটা দেখা যাচ্ছে ওইটা পর্যন্ত আমাদের জায়গার সীমানা। আরেকটা কথা হচ্ছে এই জায়গাটা স্কোয়ার অনেক বড়। আমরা কিন্তু এই জায়গাটা পুরোটাই ক্রয় করিনি। আমরা মূলত পুরো জায়গাটা লম্বালম্বিভাবে অর্ধেক কিনে নিই। অর্থাৎ এই দুনো শেডের ঠিক মাঝ বরাবর হচ্ছে আমাদের জায়গার সীমানা। আর এখানে দুনো শেডের মাঝখানে আরও একটি খোলা জায়গা রয়েছে। আর সর্বোপরি রাস্তা থেকে এটাই হচ্ছে আমাদের খামারের ভিউ। সন্ধ্যা হয়ে যাওয়ায় হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। ইনশাআল্লাহ সামনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের পুরো খামারটি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।